ভাবুন তো, কেউ যদি আপনার কাছে এসে তাজমহল বিক্রি করে দেয় আর আপনি তাকে টাকাও দিয়ে দেন। শুনতে মজার লাগছে, তাই না? কিন্তু ভারতবর্ষে এমন একজন মানুষ ছিলেন যিনি তাজমহল, রাষ্ট্রপতি ভবন, লালকেল্লা এবং কি সংসদ ভবনও বিক্রি করে দিয়েছিলেন। এটি হলো ভারতের সব থেকে বড় ফ্রড, নটবরলালের গল্প। নটবরলালের আসল নাম ছিল মিথিলেশ কুমার শ্রীবাস্তব। বিহারের একটি ছোট্ট গ্রামে তার জন্ম হয়। ছোটবেলা থেকেই তিনি খুবই বুদ্ধিমান ছিলেন। তার বুদ্ধিকে পড়াশোনার কাজে বা ব্যবসার কাজে না লাগিয়ে মানুষের ঠকানোর কাজে লাগাতো। তার সব থেকে বড় গুণ ছিল জালিয়াতি। মানুষের স্বাক্ষর এত নিখুঁতভাবে নকল করতে পারতো যে আসল আর নকল মধ্যে পার্থক্য করা যেতই না। আর এখান থেকেই শুরু হয় ভারতের সব থেকে বড় ফ্রডের যাত্রা। নটবরলাল তার প্রথম বড় জালিয়াতি করেছিলেন একজন জুয়েলারের সাথে। তিনি জুয়েলারকে একটি জাল চেক দিয়ে আসল গয়নাগুলো নিয়ে পালিয়ে গেছিলেন। তিনি কখনো ব্যবসায়ী, কখনো ব্যাংকার, আবার কখনো সরকারি অফিসার সেজে মানুষদের ঠকাতেন এবং এমনভাবে প্রভাবিত করতেন যে মানুষ তাকে বিশ্বাস করতে বাধ্য হতো। আর মানুষের এই বিশ্বাসের কারণেই তিনি তার জীবনে 50টিরও বেশি ভুয়ো পরিচয় ব্যবহার করেছিলেন। তিনি কখনো গরিবদের ঠকাতেন না, তিনি কেবলমাত্র ব্যাংকার এবং ব্যবসায়ীদেরকে টার্গেট করতেন। এরকম একটি ঘটনা ঘটেছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে। তাদের ভুলভাল নথিপত্রের কারণেই এই ব্যাংকটিকে 6.5 লাখ টাকার মাসুল গুনতে হয়েছিল। সব থেকে বিখ্যাত খবরটি হলো নটবরলাল তাজমহল, লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। এই কথাটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে মানুষ এটাকে সত্যি ভাবতে শুরু করে দিয়েছিল। কিন্তু এই কথা সত্যি যে নটবরলাল অনেক বড় বড় জালিয়াতি এবং জাল নথিপত্রের সাথে যুক্ত ছিলেন। কিন্তু ঐতিহাসিক রেকর্ড এই দাবির পুরোপুরি সত্যতা নিশ্চিত করে না। ঐতিহাসিকবিদরা মনে করেন যে অনেক গল্প সময়ের সাথে সাথে কিংবদন্তিতে পরিণত হয়েছে। নটবরলালকে অনেকবারই গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন আদালত থেকে তাকে 100 বছরেরও বেশি কারাদণ্ড দেয়া হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি প্রত্যেকবারই পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে যেতেন। 1966 সালে তাকে শেষবারের মতো দেখা গেছিল পুলিশ যখন তাকে দিল্লি এইমসে নিয়ে যাচ্ছিল। কিন্তু যাত্রাপথেই তিনি নিখোঁজ হয়ে যান। তারপর নটবরলালের কি হয়েছিল তা কেউই জানে না। কিছু রিপোর্ট অনুযায়ী 1996 সালে তার মৃত্যু হয়, আবার কিছু রিপোর্ট বলে 2009 সালে তার মৃত্যু হয়েছিল। আজও আমাদের চারপাশে হোয়াটসঅ্যাপ, ফেক ইনভেস্টমেন্ট, ফেক লোন রেপের মাধ্যমে আরো অনেক নটবরলাল লুকিয়ে আছে। প্রযুক্তির সাথে সাথে জালিয়াতির পদ্ধতি বদলেছে, কিন্তু সূত্রটা একই রয়ে গেছে, আপনার বিশ্বাস। ভিডিওটি যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।